হ্যালো ভাই বন্ধুরা, দিস রাজীব, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো শাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে। তো দেখুন, এই তাণ্ডব সিনেমা তো মুক্তির আগেই অনেক ধরনের বিতর্কে কিন্তু জড়াইছিল, তারপরে অবশেষে এই সিনেমা কিন্তু মুক্তি পাইছে। মুক্তি পাওয়ার পরে কিন্তু এই সিনেমা ধোমায়া কিন্তু ব্যবসা করছিল, কিন্তু এই সিনেমাটা কিন্তু পাইরেসি হয়ে যায়। পাইরেসির হওয়ার কারণে কিন্তু নানান যায় ঝামেলা গেছে এই সিনেমার উপর দিয়ে। অনেকেই ভাবছিল এই সিনেমাটা আর ব্যবসা করতে পারবে না, কিন্তু না ভাই, এই তাণ্ডব সিনেমা কিন্তু অলরেডি 30 কোটি টাকা কিন্তু গ্রস কালেকশন করছে। তো ভাবেন, এই সিনেমা যদি পাইরেসি না হইতো তাহলে কত কোটি টাকা ইনকাম করতে পারতো। তো আমার মনে হয় এই সিনেমা আসলে 100 কোটি ক্লাবে যেতে পারতো, কিন্তু যেহেতু পাইরেসি হয়ে গেছে কেন, শাকিব খানের এখানে কপাল খারাপ, বা প্রযোজনা সংস্থা যারা আছে তাদের কপালটা খারাপ। তো আমার মনে হয় যে এই তাণ্ডব সিনেমা 50 কোটির ক্লাবে যাবে, এটা এখন আমি আশা করতেই পারি, যেহেতু অলরেডি 30 কোটি টাকা গ্রস কালেকশন করে পারছে। বাকি তো আর বেশি নাই, 20 কোটি। তো দেখা যাক সামনে কি হয়। আর তাছাড়া তোমরা তো সবাই জানো যে তাণ্ডবের কিন্তু পার্ট 2 আসবে। তো এই সিনেমার পার্ট 2 যদি আসে তাহলে কেমন একটা ব্যবসা করতে পারে, এটা কিন্তু ভাবা যায়। কিন্তু শোনা যেতেছে এই সিনেমার পার্ট 2 নাকি শুটিং অলরেডি শেষ করে ফেলছে। তো যাই হোক ভাই, এই সিনেমাটা মানে আসুক, দেখা যাক ওই তাণ্ডব 2 আবার পাইরেসি হয় কিনা। তবে যাই হোক না কেন, শাকিব খান যেহেতু আছে, যত যাই পাইরেসি হোক না কেন, দর্শকরা কিন্তু এই সিনেমা দেখতে হলে যাইবই। তো এই ছিল এখন পর্যন্ত ভিডিও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কাছের মানুষরা ভালো রাখবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।